জামায়াতে ইসলামীতে কি শেষ হতে যাচ্ছে ডাক্তার শফিকুর রহমানের অধ্যায়? গঠনতন্ত্র অনুযায়ী ডিসেম্বরে নতুন আমির নির্বাচন করবেন দলটির দায়িত্বপ্রাপ্তরা। পরপর 2 মেয়াদে 6 বছর আমিরের দায়িত্ব পালন করা ডাক্তার শফিকুর রহমানও এবারও আলোচনায় রয়েছেন বেশ জোরে সোরেই। দলটির সেক্রেটারি জানান, গোপন ভোটে রুকনরা বেছে নেবেন তাদের শীর্ষ নেতাকে, তবে প্রার্থী হতে পারবেন না নারীরা। দর্শক আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। শেষের পথে জামায়াতের আমিরের মেয়াদকাল। আগামী ডিসেম্বরেই হবে নতুন আমির সন্ধানের নির্বাচন। আমির নির্বাচনে কি আবারও আসতে যাচ্ছে পরিবর্তন, নাকি টানা তৃতীয়বারের মতো এই পদে থেকে যাবেন ডাক্তার শফিকুর রহমান, তা জানতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। দেশের ৭৯টি সাংগঠনিক জেলায় ভোট দেবেন 1 লাখেরও বেশি জামায়াত রুকন। মোস্ট প্রবাবলি ৭৯টা সাংগঠনিক জেলা আছে এবং প্রত্যেক জেলায় একজন প্রিজাইডিং অফিসার যাবে। সেখানে ভোটারদেরকে ওনারা এক জায়গায় জড়ো করবেন এবং ব্যালট দেবেন, ভোট গ্রহণ করবেন গোপনে। পরবর্তী জানুয়ারি আসবার আগে নতুন আমিরের নাম ঘোষণা এবং শপথ গ্রহণ সম্পন্ন হবে। তবে আমির পদে লড়ার কোনো সুযোগ নেই নারী রুকনদের, থাকছে কেবলই ভোটের অধিকার। আমাদের প্রার্থী হওয়ার যোগ্যতা হলো তাকে রুকন হতে হবে। সব রুকনই, শুধু মহিলারাই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমির হতে পারে না, তারা ভোট দিতে পারে। সব পুরুষ রুকনই আমির নির্বাচনে ভোট পাওয়ার যোগ্য। ভোটারদের ভোট দেওয়ার সুবিধার জন্য 3টা নামকে সামনে নিয়ে আসা হয়, তারপরে আবার বলে দেওয়া থাকে নির্বাচন যে সার্কুলারটা যায় যে ভোট দেওয়ার সুবিধার্থেই একটা প্যানেল প্রস্তুত করা হলো, কিন্তু যে কোনো ভোটার এই প্যানেলের বাইরে যে কোনো রকমকে ভোট দিতে পারবেন। নির্বাচিত আমিরের কার্য পরিচালনার জন্য গঠন করা হবে পরামর্শ কাউন্সিল বা মজলিসে শুরা। সেখান থেকে উঠে আসবে দলের পূর্ণাঙ্গ কমিটি। সেই শুরার সাথে পরামর্শ করে উনি ওনার নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্ম পরিষদ, ডিপার্টমেন্টাল সেক্রেটারি, এই সব নিয়োগের যে সমস্ত বিধান আছে, এটা আমির জামাত তার মজলিসে শুরার সাথে পরামর্শ করেই সম্পন্ন করেন। সামনেই জাতীয় নির্বাচন, তবে তা সামনে রেখে আমির নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেও জানান এই নেতা। ভোট গ্রহণের সিদ্ধান্ত হলে আমরা যে কোনো পরিস্থিতিতে ভোট গ্রহণটা আমরা ম্যান্ডেটরি করতে পারি। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।